পবিত্র রমাদানুল মোবারক চলে এসেছে, তাই তারাবির নামাজ কিভাবে আপনি আদায় করবেন সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কত রাকাত নামাজ আদায় করবেন, কোন কোন সূরা দিয়ে আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন, তারপরে প্রত্যেক 2 রাকাত পর পর কোন তাসবিহ পাঠ করবেন, 4 রাকাত পর পর কোন তাসবিহ পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং সর্বশেষ কোন দোয়াটি পাঠ করবেন নামাজ শেষে, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, আপনার তারাবির নামাজকে কবুল করে নেবেন এবং আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব। আগে বলে দিব তারাবির নামাজ আপনি কেমন করে আদায় করবেন। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে তারাবির নামাজ নিয়ে যত ধরনের নিয়ম কানুন রয়েছে সম্পূর্ণ নিয়ম আপনি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তাহলে চলুন এই নিয়মটা শিখে নেওয়া যাক। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারক অনেক গুরুত্বপূর্ণ এবং দামি, একেবারে ফজিলতপূর্ণ, রহমতে ভরপুর, বরকতে ভরপুর এবং মাগফিরাতে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করেন, মাগফিরাত দান করেন, তারপরে নাজাত দান করেন। এই পবিত্র রমাদানুল মুবারক হলো মুমিনদের জন্য মুত্তাকি হওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস। সারাদিন আপনি কষ্ট করে রোজা রেখে তারপরে এশার নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি তারাবির নামাজ আদায় করবেন, কত কষ্ট করে। প্রিয় ভাই বোনেরা, সেই কষ্টের জাযা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন। দেখুন, আমরা যদি কোরআন পাঠ করি তাহলে এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি লিখে দেন। তারপরে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন একটি সংখ্যা নির্ধারণ করেছেন। যদি কেউ এই নামাজ আদায় করে, ফরজ নামাজ আদায় করলে এতটা সব, তারপরে নফল নামাজ আদায় করলে এত সব, ওয়াজিব নামাজ আদায় করলে এত সব, দান সদকা করলে এই সব। তো রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের জন্য সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু পবিত্র রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা হলো আমার জন্য। বান্দা যদি রোজা রাখে, রোজা হলো আমার জন্য, আর রোজার প্রতিবেদন আমি নিজেই দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এর কোনো সংখ্যা নির্ধারণ নেই কতটা সব আপনাকে দান করবে, কত হাজার লক্ষ কোটি সব দান করবেন, এটা কোনো লিপিবদ্ধ নেই। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যদি দিয়ে দেন তাহলে কি পরিমাণ আপনাকে দান করবে কিছু বুঝছে। প্রিয় ভাই বোন, এই জন্য এই পবিত্র রমাদানুল মুবারক হলো বরকতপূর্ণ, রহমতপূর্ণ, ফজিলতপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, তাই পবিত্র রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করতে হবে। তারপরে বেশি বেশি এই পবিত্র রমাদানুল মুবারক মাসে ইবাদত করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেবেন। এটা হলো মুত্তাকি হওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস, গুনাহ মাফ করানোর মাস। তাই আপনি যদি এই পবিত্র রমাদানুল মুবারকে বেশি বেশি ইবাদত করতে পারেন তাহলে অবশ্যই আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র তারাবির নামাজ আপনি কেমন করে আদায় করবেন আমি বলে দিচ্ছি। শুরুতেই বলবো তারাবির নামাজ কত রাকাত আদায় করবেন। তারাবির নামাজ আপনি 20 রাকাত আদায় করবেন। কত রাকাত? 20 রাকাত। 8 রাকাত না, 12 রাকাত না, 20 রাকাত নামাজ আপনি আদায় করবেন। তো প্রিয় ভাই বোনেরা, তারাবির নামাজ নিয়ে অনেক মতভেদ রয়েছে, আপনি সেই মতভেদের দিকে যাবেন না। সাহাবায়ে আজমাইন যেভাবে নামাজ আদায় করছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নামাজ আদায় করছেন সেরকম ভাবে আপনি নামাজ আদায় করবেন। তারাও 20 রাকাত নামাজ আদায় করছে। মক্কা মুকাররমায়, তোমার মসজিদে নববীতে এখন পর্যন্ত 20 রাকাত নামাজ চালু রয়েছে। আপনি আমিও কত রাকাত আদায় করবো? 20 রাকাত। দেখবেন বড় বড় মসজিদগুলোতে 20 রাকাত নামাজ আদায় করে। আপনি আমি 20 রাকাত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই নামাজের নিয়ত কেমন করে আমরা করব? যখন আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, নিয়ত করবেন, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই তারাবির নামাজ শুরু করলাম, আপনি আমার এই নামাজকে কবুল করুন। 2 রাকাত নিয়ত করতে হবে, বেশি না, একসাথে 2 রাকাত পড়বেন, 2 রাকাত এভাবে আপনি নিয়ত করবেন। তো প্রিয় ভাই বোন, এভাবে নিয়ত করে তারপর আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, আল্লাহু আকবার, এভাবে হাত বাঁধবেন। তারপরে আপনি আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পরিপূর্ণভাবে পাঠ করবেন, অর্থাৎ পূর্ণ আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবেন। তারপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা যখন পাঠ করা হয়ে যাবে তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর অন্য যে কোনো একটি সূরা আপনি পাঠ করবেন। এখন আসুন, কোন সূরা দিয়ে আপনি তারাবির নামাজ আদায় করবেন? নির্দিষ্ট কোনো সূরা আছে কি না? নিজস্ব কোনো সূরা নেই। আপনার কাছে যে সূরা সবচেয়ে বেশি পছন্দ এবং সহজ করে আপনি পারেন, সহি শুদ্ধ করে, সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন।
এখন বলতে পারেন হুজুর আমি 2টা বা 3টা সূরা পারি, সেই 2টা 3টা সূরা দিয়ে আপনি আদায় করেন, কোনো সমস্যা নেই। আপনার 10টা সূরা মুখস্থ থাকতে হবে না, তবে বাকি যে সূরাগুলো রয়েছে সেগুলো মুখস্থ করার জন্য আপনার আগ্রহ থাকতে হবে। কিন্তু আপনি এখন পারেন 3টা বা 4টা, এই 4টা সূরা দিয়ে আপনি পুরো 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন। এখন বলতে পারবেন যে 4টাও পারি না, আমি 1টা পারি, সূরা ফাতিহা এবং তার সাথে একটি সূরা পারি, শুধু সূরা ইখলাস, সেই শুধু সূরা ইখলাস দিয়ে আপনি 20 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই। তবে বাকি সূরা শেখার জন্য আপনার আগ্রহ থাকতে হবে। কমপক্ষে নামাজের জন্য 4টা সূরা লাগে, সেই 4টা সূরা তো ভালো করে একেবারে সৈশুদ্ধ করে আপনি মুখস্থ করবেন, সূরা ফাতিহা সহ 5টি, তাহলে আপনার জন্য সহজ হবে। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনি যদি সূরা ইখলাস এবং ফাতিহা পারেন, তা দিয়েও আপনি 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা। তাহলে সূরা ফাতিহা পাঠ করার পরে যে কোনো একটা সূরা পাঠ করলেন, তারপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, আল্লাহু আকবার, তারপর রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এভাবে আপনি রুকুর তাসবিহ পাঠ করলেন, তারপরে আপনি উঠবেন, রুকু যে সময় শেষ হবে রুকুর তাসবিহ পাঠ করা, তখন উঠবেন, বলবেন কি সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। আপনি রব্বানা লাকাল হামদ বলতে পারেন, তবে রব্বানা ওয়া লাকাল হামদ বলা উত্তম। তাহলে ফেরেশতাগণ প্রতিযোগিতা করে আপনার সব লেখার জন্য, সুবহানাল্লাহ বিহামদি। এভাবে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, তারপর আপনি সিজদায় যাবেন, কি বলবেন আল্লাহু আকবার, সিজদায় যাবেন, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে তো আপনার একটা সিজদা হলো, তারপর আপনি উঠবেন আল্লাহু আকবার বলে, তারপর আপনি আল্লাহু আকবার বলে আবার একটু সিজদা দিবেন, আল্লাহু আকবার, আবারও সিজদা তাসবিহ পাঠ করবেন। সিজদা তাসবিহ পাঠ করা শেষ হবে যখন, তারপরে ডাইরেক্ট আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আপনি আবারও সূরা ফাতিহা পাঠ করবেন, এর সাথে একটি সূরা মিলাবেন, তারপরে রুকু করবেন, রুকু থেকে দাঁড়াবেন, তারপর আপনি 2টি সিজদা করে আপনি বসবেন, বসে আপনি কি পাঠ করবেন, আত্তাহিয়াতু পাঠ করবেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি 2 দিকে সালাম ফিরাবেন। প্রিয় ভাই বোনেরা, মহিলাদের নামাজও সেম, তবে মহিলারা হাত বাঁধবে বুকের উপর, পুরুষরা হাত বাঁধবে নাভির উপর। এই পার্থক্য, এবং বসার ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। তারপরে সালাম ফিরানোর ক্ষেত্রে যে পার্থক্য রয়েছে সেটি হলো, মহিলারা সালাম ফিরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে বেশি অন্যদিকে তাকাবে না, দূরে তাকাবে না, একেবারে কাছে কাছে সালাম ফিরাবে। প্রিয় ভাই বোন, এভাবে আপনি 2 রাকাত নামাজ আদায় করা শিখলেন। এভাবে 2 রাকাত নামাজ আদায় করা যখন হবে, তারপর কোন তাসবিহটি আপনি পাঠ করবেন? আপনি যে কোনো তাসবিহ পাঠ করতে পারেন, তবে সর্বোত্তম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একসাথে যদি পাঠ করেন তাহলে হবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এভাবে আপনি এই তাসবিহটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, 2 রাকাত পর পর এই তাসবিহটি পাঠ করবেন। তারপরে যখন 4 রাকাত হয়ে যাবে, তারপরে কোন দোয়াটি বা তাসবিহটি পাঠ করবেন বলে দিচ্ছি। সেই দোয়াটি হলো, আপনি যদি মুখস্থ পারেন তাহলে তো ভালো, অন্যথা আপনি শিখে নেবেন। সেই দোয়াটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে এই দোয়াটি আপনি পাঠ করবেন 4 রাকাত পর পর। এখন বলতে পারেন হুজুর এই দোয়াটা অনেক বড় পারি না, তাহলে আপনি কি করবেন? আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। 5 বার দুরূদ শরীফ পাঠ করতে পারেন, 7 বার পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 2 রাকাত করে করে তারপরে 20 রাকাত নামাজ আপনি আদায় করেন। প্রিয় ভাই বোনেরা, যখন নামাজ শেষ হয়ে যাবে, আপনি মুনাজাত
দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলবেন। যত ধরনের আপনার সমস্যা রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে, সব সমস্যার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আপনার রিজিক নিয়ে যে সমস্যা রয়েছে, আপনি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, চাকরি নিয়ে রব্বে কারিমের কাছে বিশ্বাস নিয়ে বলবেন। নামাজের শেষে বলবেন রব্বে কারিমের কাছে, অবশ্যই আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন দোয়াটি আপনি পাঠ করবেন মোনাজাতের মধ্যে, সেই দোয়াটি আমি বলে দিচ্ছি। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إيش تعرف دعاء بتقول ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. প্রিয় ভাই বোনেরা, এভাবে মোনাজাতের মধ্যে এই দোয়াগুলো পাঠ করবেন। রব্বুল কারীম আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন। পবিত্র রমাদান মুবারকের মধ্যেই আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন, গাড়ির বাড়ির মালিক রব্বুল কারীম বানিয়ে দিবেন, আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে দোয়াটি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি দিনের বেলায় রোজা রাখবেন, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের সকল দরজাগুলো খুলে দিবেন। জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে আপনি পবিত্র রমাদানুল মুবারকে আপনি আমল চালিয়ে যেতে পারেন। প্রিয় ভাই বোনেরা, একটা সেকেন্ড আপনি নষ্ট করবেন না অযথা, একেবারে সময়কে আপনার কাজে লাগাবেন। পবিত্র রমাদান মুবারক, রমাদান মুবারক প্রত্যেক মাস হয় না, বছরে একটি মাস আসে, সেই মাসটি আপনি বেশি বেশি ইবাদতে কাটান, দেখবেন অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ হবে এবং বরকতপূর্ণ হয়ে যাবে। আপনার সংসারে আয় উন্নতির মধ্যে বরকত আসবে, সংসারে মানুষগুলো একেবারে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, মানুষের খেদমতে কল্যাণী কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।